স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে আরও একটি নতুন জব নোটিফিকেশন আপলোড করা হয়েছে। তো কী সেই নতুন জব নোটিফিকেশন, সেই নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ নোটিশটি ওপেন করে নেওয়া হয়েছে। তো এখানে শুরুতেই বলা হচ্ছে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন 2024। তো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি 2রা আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটি চলবে 25শে আগস্ট পর্যন্ত। এবং তোমাদের পেপার 1-এর এক্সামটা হতে পারে এখানে বলা হয়েছে অক্টোবর নভেম্বর করে। এবার এখানে ছকের সাহায্যে আলাদা আলাদা করে পোস্টের নাম এবং পে স্কেল এখানে দেওয়া রয়েছে। তো শুরুতেই কোড এতে বলা হচ্ছে পোস্টের নামটা জুনিয়র ট্রান্সলেশন অফিসার ইন সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিস। এখানে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতনক্রম রাখা হয়েছে 35,400 থেকে 1,12,400 পর্যন্ত। তারপরে কোড বিতে জুনিয়র ট্রান্সলেশন অফিসার ইন আর্ম ফোর্স হেডকোয়ার্টার্স, এখানে লেভেল 6 অনুযায়ী বেতন মূল্য রাখা হয়েছে 35,400 থেকে 1,12,400 পর্যন্ত। এরপর আসছি কোড সি, এখানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেশন অফিসার এইভাবে রয়েছে। তো এখানে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন মূল্য রাখা হয়েছে 35,400 থেকে 1,12,400 পর্যন্ত। এবং শেষে কোড ডিতে সিনিয়র হিন্দি ট্রান্সলেটর, সিনিয়র ট্রান্সলেটর ইন ভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। তো এখানে লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন মূল্য রাখা হয়েছে 44,900 থেকে 1,42,400 পর্যন্ত। নেক্সট আসছি ভ্যাকেন্সি, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 312টি। এবার আসছি এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা এখানে রাখা হয়েছে শুধুমাত্র পোস্ট কোড এ থেকে সি পর্যন্ত, অর্থাৎ এ বি সি এই 3টি পোস্ট কোডের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এই শিক্ষাগত যোগ্যতাটা। তো এখানে বলা হচ্ছে মাস্টার্স ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি, অর্থাৎ হিন্দিতে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সাথে ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অর অ্যাজ এ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল, অর্থাৎ সাথে হচ্ছে ইংরেজি কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে থাকতে হবে। তো এইভাবে পরপর তোমাদের শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া রয়েছে, তো এগুলো তোমরা দেখে নিতে পারবে। এবার আসছি পোস্ট কোড ডি, অর্থাৎ পোস্ট কোড ডি এর ক্ষেত্রে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা এখানে বলা হচ্ছে মাস্টার্স ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি, অর্থাৎ হিন্দিতে তোমাদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের মাস্টার্স করতে হবে এবং সাথে ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অর অ্যাজ এ দ্য মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল, অর্থাৎ সাথে ইংরেজিটা কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে থাকতে হবে তোমাদের ডিগ্রি করার সময়। তো এইভাবে আরও দেওয়া রয়েছে ক্রাইটেরিয়াগুলো, তোমরা এগুলো পরপর দেখে নিতে পারবে। এবং তোমরা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে অবশ্যই এখানে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে https://ssc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে এসে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা রাখা হয়েছে 100 টাকা। তবে তোমরা যারা ওমেন, এসসি, এসটি, তারপর হচ্ছে পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান এইসব ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না। আসছে এক্সামিনেশন সেন্টার, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সাম সেন্টার রাখা হয়েছে কলকাতা। এবার আসছে স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের যে পরীক্ষার যে প্যাটার্ন। তো এখানে তোমাদের দুটো পার্টে পরীক্ষাটি হবে, তোমাদের একটা হচ্ছে পেপার 1, একটা পেপার 2। পেপার 1টা তোমাদের অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এবং তার মোডটা হবে কম্পিউটার বেসড মোড, ঠিক আছে। আর এখানে তোমাদের সাবজেক্টটা রাখা হয়েছে পেপার 1-এর ক্ষেত্রে জেনারেল হিন্দি আর জেনারেল ইংলিশ। এখানে তোমাদের 100টি কোশ্চেন থাকবে 100 নম্বর জেনারেল হিন্দির ক্ষেত্রে এবং জেনারেল ইংলিশের ক্ষেত্রেও তাই 100টি কোশ্চেন থাকবে 100 নম্বর। এবং এখানে তোমাদের টাইমটা রাখা হয়েছে 2 ঘন্টা। এবং পেপার 2-এর ক্ষেত্রে হচ্ছে মোড অফ পেপারটা রাখা হয়েছে ডেসক্রিপটিভ, অর্থাৎ বর্ণনাধর্মী প্রশ্ন থাকবে। তো এখানে তোমাদের সাবজেক্টটা রাখা হয়েছে ট্রান্সলেশন অ্যান্ড এসে। তো এখানে তোমাদের টোটাল
200 নম্বরের কোশ্চেন থাকবে এবং তোমাদের টাইমটা রাখা হয়েছে 2 ঘন্টা। তো এখানে পেপার 1-এর ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনে নেগেটিভ মার্কিং থাকছে, প্রতিটা কোশ্চেন ভুল গেলে 0.25 করে মাইনাস হবে। এবার আসছি সিলেবাস। এখানে পেপার 1 এবং পেপার 2 দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করে সিলেবাস দেওয়া রয়েছে, এটা তোমরা দেখে নিতে পারবে। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন।